ব্যাপার, তুমি চলে যাচ্ছ কেন? আপনি অচেনা মানুষ, লুকায় লুকা আমার নাচ দেখতেছেন, এরপরও কি এখানে দাঁড়ায় থাকা যায়? তাই চলে যেতেছে। আচ্ছা, আসলে তুমি খুব সুন্দর নাচ করো, সেজন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। ভয় পেও না তুমি। আচ্ছা, কি নাম তোমার? নাম দিয়ে আপনার কাম কি? আমি অচেনা কাউরে আমার নাম তুলি। ঠিক আছে, তাহলে আমরা পরিচিত হয়ে নেই। আমি আবির, আর তুমি? কমুনা। আরে বাবা, নাম না বললে আমরা পরিচিত হব কি করে? আপনারা একটা ধাঁধা দিন, পারলে আমার নামটা খুঁজে বাই করুন। বন্ধ হইলেই সব কালো, খুললেই সব আলো, আর এটার উত্তরটা হইল আমার নাম। বাহ, মেয়েটার মতো মেয়েটার কথাগুলো ভীষণ সুন্দর। হাতাটা যেন কি বলে দিল? হারামজাদা, এত বেলা হয়ে গেল, আমার ছেলে এখন পর্যন্ত আসলো না, আর তোমার কোনো মাথা ব্যথাই নাই? চাচা, আমি তো ভাইজানকে খুঁজতে স্টেশনে গেছিলাম, ওদিকে খুঁজে পাইনি। আবার নদীর ঘাটেও গেছিলাম, ওদিকেও পাইনি। থাপড়াইয়া তোর সমস্ত তাপ আমি ফালাই দিল। নদীর ঘাটে নাই, স্টেশনে নাই, আমার পোলা গেল কই? এই গেল কই? তবে আমি বহুতবার বলছি যে গ্রামে আমার অনেক শত্রু অভাব নাই, আমার পোলায় এখনের আগেই তোরা গাড়ি নিয়ে স্টেশনে থাকবি, তোরা যাস নাই। আমি তোর শাস্তি কি বলবো, কি করুন তো করে ক? চাচা 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 চাচা, আমি ওরে সকাল সকালই পাঠাইছিলাম। এই ফকিনি বাচ্চা, ওরে এতবার করে বললাম তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা, ওর কোনো খবরই নেই। তোর তোর গাফিলতির কারণে আজকে এই অবস্থা হয়েছে। আমার ছেলে এখন বাসা ফেরত আসে, তোর কোনো মাফ নাই। এই ওরে মার, আরো 1 ঘন্টা মারো। তুই কত চেষ্টা কি, হ্যাঁ ওটা মারতাছস কেন তুই? এই, ও অন্যায় করে ছেলে করে মারা হইতেছে, তুমি সব কথা ঢুকো কেন? চাচি, বিশ্বাস করেন আমি সময় মতো গেছিলাম, কিন্তু ছোট ভাইজান আমি কোথাও খুঁজে পাইনি। তোর ছোট ভাইজান হারিয়ে যায়নি, একদম ঠিকঠাক আছে। বাবা ঠিক আছে, ঠিক আছে। কেমন আছে? আর থাক থাক, কেমন আছে তুমি মা? এই তো আছে আব্বা। কি রে বাপজান, তুই দেরি করলি কেন? জানাস না তোর নিয়ে আমার কত টেনশন হয়? এই গ্রামে আমার শত্রুর কোনো অভাব আছে? খালি কি টেনশন, তোর আব্বাই তো পুরা বাড়ি ঘর মাথায় তুইলা ফেলাইতেছে। আর দেখ রহিমের মাইরা কি করছে, বলতাছে তুই নাকি কই হারায় গেছস। বাবা, তুমি যে কি করো না, আমি কি এখনো বাচ্চা ছেলে যে আমি হারিয়ে যাব? আমি স্টেশনে নেমে একটা সেকেন্ডও ওয়েট করতে চাইনি, সেজন্যই তো নিজে নিজে রওনা দিয়ে দিলাম। আর এদিকে তুমি রহিম ভাইকে অযথায় মারধর করতেছো। আমার এত কিছু বুঝতে হইব না, তোর চাই ভালো বুঝি। আমার যারা শত্রু এই গ্রামে তারা সবাই জানে আমার একমাত্র দুর্বলতা হলি তুই। তোর একটা ক্ষতি করলেই আমার ক্ষতি হয়ে যাব, এর লেগে তো আমি টেনশন করি। আচ্ছা, এত চিন্তা করার কোনো দরকার নেই, আমি বললাম তো। এই যে তোমার ছেলে সহি সালামতে তোমার কাছে এসে হাজির, ওকে? এখন আর ওনাকে মারধর করার কোনো দরকার নেই। আচ্ছা, বাপ পোলাই মিলে কি উঠানের মধ্যে সব কথা সেরে ফেলাবি? চল চল ঘরে চল, ঠান্ডা কিছু খাবি। এই দাঁড়াও দাঁড়াও, চৌধুরী বাড়ির ছেলে ভিতরে যাওয়াটা নিয়ম আছে কিন্তু। চৌধুরী বাড়ির ছেলে ভিতরে উঠাইব চৌধুরীর মতো করে। এই গোলাপ জলের ব্যবস্থা কর।
এই অবেলায় বইসা বইসা তুই কাজল লিপস্টিক দিতাছস কেন? আর ব্যাক করলে মতো হাসতাছস। আম্মা, হাসলে মন ভালো থাকে, তুমি জানো না? আর তোমার আমি কইছি না, আমার সাজার সময় তুমি আমার ডিস্টার্ব করবে না, বুঝছো? ইস, গরিবের মাইয়ার আবার সাজনের কি শখ। এখন সাজগোজ বাদ দিয়ে তুইয়া তাড়াতাড়ি চল চৌধুরী বাড়িতে, আজকে অনেক রান্না বান্না। তাড়াতাড়ি যদি রান্না বান্না শেষ না করতে পারি চৌধুরী সাহেব অনেক রাগ করব। আম্মা, একটা কথা কই, চৌধুরী বাড়ির ছেলেটা না খুব সুন্দর, কি সুন্দর করে কথা কয়, আর হাসলেও না অনেক সুন্দর লাগে। এই, তোর তো মতি গতি দেখে আমার একদম ঠিক লাগতাছে না। তুই কি আবার চৌধুরী বাড়ির পোলাগর দিকে নজর দিছস? বামুন হইয়া চাঁদের দিকে হাত বাড়াইলে না এই হাতটা একদম পুইরা যাইব। একটা মানুষ সুন্দর করে কথা কয়, সেটা কইলেও দোষ। হ, দোষ। গরিব হইয়া বড় লোকদের নিয়ে কথা বলাটাই দোষ। শোন, তুই কিন্তু আর চৌধুরী বাড়ির পোলা করে নিয়ে একটা কথা তোর মুখে যেন আমি না শুনি, তাইলে কিন্তু তোর জিব্বাটা আমি একদম কাইটা ফেলাম। আম্মা, আমি না বুঝতাছি না, তুমি বড় লোকের কথা শুনলে আমার লগে এমন করো কেন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আর চৌধুরী বাড়ির পোলার লগে কোনো কথা কমু না। এবার খুশি তো? হ, আমি খুশি। এখন তাড়াতাড়ি চল। তুমি যাও, আমি আইতাছি। ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসিস। শোন মা, আর কারো নিয়ে ভাবিস না। কিরে এত দেরি করলি? এগুলো কি করেছো মা? এত খাবার রান্না করতে কে বলেছে? আচ্ছা, তোমাদের কি মনে হয় সব খাবার আজকে আমাকে খাইয়ে পাঠিয়ে দিবে ঢাকা? আমি তো আছি কিছুদিন, নাকি? আমার এইসব কথা কইয়া কোনো লাভ নাই। এই সব কিছু আয়োজন তোর বাপের কথাই হয়েছে। তোর আব্বা তো আরো অনেক কিছু করতে কইছিল, আমি অল্প করে করছি। আচ্ছা বাবা, তোমার কি মনে হয় আমি ঢাকায় খেতে পাই না? ব্যাপারটা তো সেটা না। ঢাকায় তুই অবশ্যই খাস, কিন্তু কি খাস না খাস সেটা চোখে দেখি না। এখানে আমার চোখের সামনে খাবি, মনে শান্তি লাগবে, তাই খা খা। না দাও না, আপনারটা খাওয়া তো দাও। খা খা, এই দাও, দাও, দাও। ওকে ওকে, আরে খা, হ্যাঁ রস্তা দাও। ঠিক আছে তো মা বাবা, কি শুরু করলে তোমরা? এত খাবার কি আমি খেতে পারি? আমার তো পেট ফেটে যাবে। আরে পারবি পারবি, চৌধুরী বাড়ির ছেলে এত খাবার খেতে পারবি না? ঠিকই পারবি, খা। বাহ, রান্নাটা তো খুব ভালো হয়েছে। কে রান্না করেছে? রান্না তো করছে। রান্না রান্না আবার কি করবি? রান্না রাঁধুনিরাই করেছে। আরে রান্না এত টেস্ট বলেই তো চৌধুরী বাড়ির রাঁধুনি হতে পেরেছে। খা খা, পেট ভরে খা। না বাবা, আসলে রান্না বুঝতে পেরেছি, অনেক টেস্ট হয়েছে। খা, পেট ভরে খা। আরে কি হলো? কি হয়েছে বাবা? একটু পানি দাও নাকি? কি হলো? দিলি তো, দিলি তো শেষ করে। সত্যি কইতেছ, আমি দেখি নাই। এই জন্য মুছে দিতেছি। ও কিন্নি ছোট লোক, আমার ছেলে কাপড়ে নষ্ট করে দিচ্ছে। তোকে থাপ্পড় মেরে চলে দিকে। আহা বাবা, ও তো বলছে যে ও ইচ্ছে করে করেনি, অথচ ওকে কেন বলছো এই সামান্য বিষয় নিয়ে? বাদ দাও না। চৌধুরী সাহেব, ও ছোট মানুষ, ও বুঝতে পারে নাই, ওরে মাফ করে দেন। ও এমন করবো না। ঠিক আছে, যা। ভবিষ্যতে চোখ কান খোলা রেখে কাজ করবি। কি ব্যাপার, এখানে একা একা মন খারাপ করে দাঁড়িয়ে আছেন যে? বুঝতে পেরেছি, আসলে
গতকাল রাতে খুব কষ্ট পেয়েছেন তাই না? আসলে আমার জন্যই বাবা আপনার সাথে এত খারাপ ব্যবহার করলেন। আই এম রিয়েলি সরি। আপনি কেন সরি কইতেছেন? আমরা গরিব মানুষ, এইগুলো সহ্য করার ক্ষমতা আমাকে আছে। আর আপনি কষ্টের কথা কইতেছেন তো, এমন কষ্ট কত পাইছি। খুব কষ্টের জায়গা থেকে কথাগুলো বলছেন তাই তো? আসলে বাবা যে হুট করে আপনার সাথে এরকম খারাপ ব্যবহার করবে আমি সেটা বুঝতেই পারিনি। আর ওনার কথা ধরেই বা লাভ কি? খুব রাগী মানুষ তো, যখন তখন যার তার উপর রাগ করে ফেলে। আপনি প্লিজ বাবার কথা কিছু মনে করবেন না। চৌধুরী সাহেবও রাগ করাটা স্বাভাবিক, আর আমরা গরিব মানুষ, আমরা সেই রাগ সহ্য করবো, সেইটাই স্বাভাবিক। আপনিও তো দেখছি অনেক রেগে আছেন, আর রাগ করে আছেন বলে আপনি আমাকে এমন কথাগুলো বলছেন। তবে আমি চাইলে কিন্তু আপনার রাগ ভাঙাতে পারি। সেইটা কি কইরা? প্রথম উপায় হচ্ছে আপনি আমার সাথে বন্ধুত্ব করবেন, আর দ্বিতীয় উপায় হচ্ছে পুরো গ্রামটা আপনি আমাকে ঘুরিয়ে দেখাবেন। তাহলে আপনার মনটা কিন্তু ঠিকই ভালো হয়ে যাবে। মানে গ্যারাম ঘুরে থাকবেন আপনি, আর মন ভালো হইবে আমার? এটা কি করে সম্ভব? কারণ আপনিও আমার সাথে পুরো গ্রামটা ঘুরে দেখবেন, সেই জন্য আপনার মন ভালো হয়ে যাবে। এই গ্রামে আমি ছোট থেকে বড় হয়েছি, এইখানে আমার নতুন করে দেখার মতো কিছু নাই। আর আমার মতো একটা গরিব মাইয়া আপনার পুরো গ্রাম ঘুরে দেখাইব, এইটা যদি আপনার বাপে জানে তাহলে আমারে আর আমার মারে পুরো গ্রাম সারা কর। আর আপনার সাথে বন্ধুত্ব করা এটা তো স্বপ্নের ব্যাপার। মানে সব সিদ্ধান্ত যদি আপনি একাই নিয়ে নেন, আমার তো আর সিদ্ধান্ত নেওয়ার কোনো প্রয়োজন পড়ে না, তাই না? প্রস্তাবটা যেহেতু আমি আপনাকে দিয়েছি, সিদ্ধান্তটা আমাকেই নিতে দেন। আর বাবার ব্যাপারে আপনাকে ভাবতে হবে না, বাবার সাথে আমি কথা বলবো। আপনি জাস্ট আমাকে এইটুকু বলেন যে আমার প্রস্তাবে আপনি রাজি। তা না হলে রাজি হইলাম, কিন্তু আপনি তো আমার নামই জানেন না, যারে চিনেন না, নামও জানেন না, তার সাথে পুরো গ্রাম ঘুরে দেখবেন। আচ্ছা, আমি আপনাকে একটা ধাঁধা জিজ্ঞেস করি, উত্তর দিতে পারবেন তো? ঠিক আছে, কোন আপনার কি ধাঁধা? তাহলে আমাকে বলেন যে বন্ধ করলেই সব কালো, খুললেই সব আলো, এর উত্তর কি হবে? আখি? তাহলে চলেন মিস আখি। আরে আপনি তো দেখতেছি খুব শিয়ানা। চলেন, আমাকে পুরো গ্রামটা ঘুরিয়ে দেখাবেন। ঠিক আছে, চলেন। মা দিশা, তুমি তো আর আমার ছেলেকে আগে কখনো দেখোনি। আবির যেমন হ্যান্ডসাম তেমন ব্রিলিয়েন্ট। আরে বাবা এসে আসো আসো, বাবা এই যে এই হলো আমার রাজপুত্র, চৌধুরী বংশের একমাত্র প্রদীপ। বাবা, ও হচ্ছে দিশা, আমার ফ্রেন্ড, বিশিষ্ট ব্যবসায়ী করিম সাহেবের মেয়ে। আমি অনেক আগে থেকেই ওর সাথে তোর বিয়ের ঠিক করে রেখেছিলাম। তোদের কখনো দেখা হয়নি তো, তাই আজকে পরিচয় করে দেওয়ার জন্য ডেকেছি। দিশা, ও হচ্ছে আবির। বিয়ে মানে? মা কি বলছে এসব? মানে তোমাদের কাছে কি মনে হয় আমি এনাফ ম্যাচিউরড একটা ছেলে? আমার বিয়ে ঠিক করার আগে আমাকে একবার জানানোর প্রয়োজনটা পর্যন্ত তোমরা মনে করলে না? জানানো কি হলো? আমি তোর বাবা, আমি তোর বিয়ে ঠিক করতে পারি না? দেখ, আমার পরিচিত যতগুলো মেয়ে আছে তার মধ্যে চৌধুরী বাড়ির বউ হওয়ার মতো যোগ্যতা একমাত্র ওরই আছে, তাই আমি ওকেই সিলেক্ট করেছি। বাবা, তুমি চাইলেই তো তোমার সিদ্ধান্ত আমার উপর জোর করে চাপিয়ে দিতে পারো। আমি বড় হয়েছি, আমার একটা সিদ্ধান্ত থাকতে পারে, তাই না? আঙ্কেল, আবির কি বোঝাতে চাচ্ছে? আমি কি ওর যোগ্য না? ওর সাথে কি আমাকে মানাবে না? এভাবে আমাকে অপমান করছে কেন? আরে না না মামু, তুমি কথাটা ওইভাবে নিও না। আসলে আবির বলতে চাচ্ছিল যে ওকে না জানিয়ে বিয়েটা ঠিক করেছি, তাই ও আর কি ডিসএগ্রি করতেছে। তুমি এটা নিয়ে টেনশন করো না। আবির দেখ, আমি তোর পছন্দ জানি, আর তোর পছন্দ জেনেই তোর পছন্দের মেয়ে মানে ওকেই আমি এবারে বউ হিসেবে ঠিক করেছি। বাবা আবির,
তুই আর অমত করিস না, মেয়ে কিন্তু আমারও খুব পছন্দ হয়েছে, তুই এই বিয়েতে রাজি হয়ে যা। আমি একটা মেয়েকে পছন্দ করি, আর আমি ওকে কথা দিয়েছি যদি বিয়ে কাউকে করতে হয় আমি ওকেই বিয়ে করব। দিশা, I'm in a relationship with someone else. I'm really sorry. I cannot marry you. আবির এইভাবে আমাকে এনে অপমান না করলেও পারতে, আঙ্কেল এমনটা না করলেও পারতেন। আমার বন্ধুর মেয়ের সামনে আমার মান সম্মান তুলে মিশিয়ে, হ্যাঁ কাছাকাছি তো ঠিক হলো। বাবা, এই ব্যাপারে আমি আর তোমাদের সাথে কোনো কথা বলতে চাই না। খুব শীঘ্রই তোমরা তোমাদের পুত্র এই বুঝাও, তোমার ছেলেকে বুঝাও, ওকে সাবধান করো, পরিণাম কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। থাক, আপনি চিন্তা করেন না, সবকিছু ঠিক হয়ে যাব, ছোট মানুষ বুঝে নেই। এটা আমি কি দেখতেছি? এই ছোট লোকের বাচ্চা আমার পোলা লগে কি করে? আবিরের মা, তোমার পোলারে কও এই ছোট লোকের বাচ্চার হাত ছেড়ে দিতে। গরিব ছোট লোকের বাচ্চার কত বড় সাহস, আমার পোলার হাত ধরে আমার সামনে এসে দাঁড়ায়। বাবা, তুমি কি বলতে চাও আমার সাথে স্ট্রেইট কথা বলো। মায়ের সাথে কথা বলে কোনো লাভ নেই। আর আখি আজকের পর থেকে চৌধুরী বাড়ির বউ, সুতরাং ওরা হাত ছাড়ার কোনো প্রশ্নই আসে না। কি কইলি তুই? যে গরিব ছোট লোকের বাচ্চা আমার দয়ায় বাইচে আছে সে ওই বাড়ির বউ? আমি এটা কোনোদিন মেনে নেব না। আমি বুঝে ফেলেছি এই ছোট লোকের বাচ্চা ওর প্রেমের জালে তোরে ফাঁসাইছে, আমি এটা কোনোদিন হতে দিব না। আমি মাইরে ফেলাম ওর আমি। আরে আরে, আপনি কি করতেছেন? আপনি শান্ত হন, মাথাটা ঠান্ডা করেন। পোলায় যখন বিয়া কইরাই ফেলছে, তাহলে তো ও এখন এই বাড়িরই বউ। আপনি এই বাড়ির বউর গায়ে কেমনে হাত দিবেন? খবরদার এই কথাকে মুখ উচ্চারণ করবো না। এবারে একটা মান সম্মান আছে, যে কোনো লোক এবারে বউ হইতে পারবো না। তোমার পোলারে কও যেখান থেকে মেরে নিয়ে আসছে ওখানে ফেরত দিয়ে আসতে। বাবা, আখি আমার বিয়ে করা বউ, তুমি চাইলেই ওকে এই বাড়ি থেকে বের করে দিতে পারো না। আর তুমি যদি আখিকে এই বাড়ি থেকে বের করে দাও না, তাহলে আমিও তোমার বাড়িতে থাকবো না। তুমি থাকো তোমার অহংকার নিয়ে। তাই তুইও কি তোর বাবার মতন পাগল হইলি নাকি? তুই যদি এই বাড়ি ছেড়ে চলে যাস, তাহলে আমি কেমনে থাকবো? তাহলে আমি কি করবো মা, তুমি আমাকে বলো। আমার তো কিছুই করার নেই। অনেক আশা ভরসা নিয়ে এই বাড়িতে এসেছিলাম, কিন্তু বাবা কি পারবে তার অহংকার ভুলে যে আখিকে মেনে নিতে? কোনোদিনই পারবে না। আমি আমার বউকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আমাদের জন্য দোয়া করো মা। চলে এসো। আবিরের বাপ, আপনি আবিরের থামান, ওরে যাইতে দিয়েন না। চাচা, অগর বিয়াটা আপনি মাইনে নেন। যেহেতু আবির একটা ভুল করে ফেলেছে, অগরে আপনি ক্ষমা করে দেন। তুই এই কথা বলেছিস মানে? দাঁড়া, তোমার তো সাহস কম না? তুমি আমার অনুমতি না নিয়ে এই চৌধুরী বাড়ির বউরে নিয়ে গেটের বাইরে যেতেছো? যাইতে হলে তুমি যাও, এই চৌধুরী বাড়ির বউরে এই বাড়িতে রেখে যাও। যাও। বাবা, তুমি সত্যি সত্যি আখিকে এই বাড়ির বউ হিসেবে মেনে নিচ্ছ? আরে মাইনা না নিয়ে উপায় আছে? হ্যাঁ, আমার ছেলে যখন পছন্দ করে এই ফেলেছে তখন তো মাইনা নিতে হইব। তবে একটা ব্যাপার আমি কনফার্ম, আমার ছেলে যেহেতু পছন্দ করছে তার মানে ওর ভিতরে কিছু না একটা কিছু আছেই। তাই আমার ছেলে সুখের কথা চিন্তা করে মেনে নিলাম। বাবা, আমি জানতাম তুমি মেনে নিবে। আখি দাঁড়িয়ে আছো কেন? বাবাকে সালাম করো। আরে থাক সালাম করতে হবে না, দোয়া করি তোরা সুখী হ। আরে লাগবো না বাবা, সুখী হও। ইমন, তাড়াতাড়ি বাজারে যা, বাজার থেকে অনেক মিষ্টি কিনে আনবি। আমি পুরো গ্রামের মানুষের মিষ্টি খাওয়াবো, বুঝছস? জি চাচি, যাইতাছি। বাজারে যা চলো, ভিতরে যা। আসো।
বাসরটা তোমার পছন্দ হয়নি তাই না? আসলে খুব তাড়াহুড়ো করে অ্যারেঞ্জ করেছে তো, এর চেয়ে বেশি কিছু আর করা গেল না। তুমি আমার লাগে যেইটুকু করছো এইটাই আমার লাগে অনেক বড় পাওয়া। আমার না সবকিছু স্বপ্নের মতো লাগতেছে। আমি ভাবতেই পারতেছি না আমি এই বাড়ির বউ। ভালোবাসা থাকলে সবকিছু সম্ভব। তুমি শুধু সারা জীবন আমার পাশে থেকো। আমি আপনাদের কথা দিতেছি আমি সব সময় আপনার পাশে থাকব। আমার না খুব ভয় করতেছে, খালি মনে হইতেছে আমি মনে হয় আপনার হারাই ফেলবো। পাওয়ার আগেই হারানোর ভয়? এরকম কথা কেন ভাবছো তুমি? আমি তোমাকে কোথাও হারিয়ে যেতে দিব না। আমার এই বুকের মাঝখানে তোমাকে সারাটা জীবন যত্ন করে রেখে। আচ্ছা দাঁড়াও, আমি তোমার ভয় কাটিয়ে দিচ্ছি। এসো। কি করতেছেন? তোমার ভয় কেটে দিচ্ছি। ছাড়েন। ছাড়বো না। উফ, আমাকে আসতে বলা নিজেই আসতেছে না। এতক্ষণ আসলি? আচ্ছা কি হয়েছে বলতো, আমাকে এখানে ডাকলি কেন? আরে কি হয় না সেটা বল। তোরা ডাকছি দরকার আছে। তুই তো মন খুইলা চারদিকে ঘুরে বেড়াইতেছিস, আর এইদিকে আবির বিয়ে করে ফেলছে। চাচা যান সেই বউ মাইনাও নিছে। তোর ভাই বিয়ে করে ফেলছে? তা শুনি, কোন রাজরানী বিয়ে করে আনছে? রাজরানী না রে, কামের রানী। আমার বাড়ির যে কাজের মহিলা আছে না, এই কাজের মহিলার মেয়েরে বিয়ে করছে। তুই একটা জিনিস বুঝতেছ, তোর মতো এত স্মার্ট সুন্দর একটা মেয়ে রাইখা কাজের মেয়েরে কেমনে বিয়ে করে? ছি 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 ছি। ছি, আমার তো ভাবতেই অবাক লাগছে। তোর ভাই এত ছোট লোক টাইপের যে একটা কাজের মেয়েকে বিয়ে করলো? তোর ভাই আমাকে আবার অপমান করলো। এই অপমানের প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। আমিও তো চাই তুই তোর অপমানের প্রতিশোধটা নে। তুই এমন একটা কাজ কর, ছলে বলে কৌশলে, যাতে আবির ওই মেয়েটারে ভুলে যায়। তোর যদি কোনো হেল্প লাগে আমি তোর পাশে আছি। ঠিক আছে, তাহলে তুই আমার পাশে থাক। আর দেখ, আমি এমন বুদ্ধি বাইর করব, আবিরে সাহায্য করে ছেড়ে দিব। ওটা তো আমি মজা দেখাই ছাড়বো। ঠিক আছে, তাহলে তুই সবকিছু রেডি করে আমার ফোন দিস। আমি তাহলে যাই, আমার একটু জরুরি কাজ আছে। আচ্ছা ঠিক আছে, যা তাহলে। ওর এত বড় সাহস, আমাকে এইভাবে অপমান করলো। ওকে তো আমি শিক্ষা দিয়ে ছাড়বো। আবির, তুমি কাজটা একদম ভালো করো না। তুমি দিশাকে চিনো না, দিশা কি জিনিস এবার হারে হারে টের পাবা। জাস্ট ওয়েট এন্ড সি। হঠাৎ করে কেন শহরে যাইতেছো? তুমি শহরে গেলে আমি তো একা হয়ে যাবো। একা হয়ে যাবে কেন? এখানে মা বাবা ইমন সবাই আছে, ওরা সবাই তোমার খেয়াল রাখবে। আর তাছাড়া আমি তো মাত্র 2 দিনের জন্য যাচ্ছি, আবার তো চলেই আসবো। তবু আমার খুব ভয় করতেছে। আরে বাবা, ভয় পাওয়ার কিচ্ছু নাই। আচ্ছা ঠিক আছে, একটা কাজ করো, তোমার যদি বেশি ভয় লাগে মাকে ডেকে এনে এখানে রেখে দিও। ওকে, এবার আর দেরি করো না প্লিজ, আমি চলে যাই। আচ্ছা ঠিক আছে, তুমি কিন্তু সাবধানে যাইবা, আর যাই আমার ফোন দিবা, মনে থাকবো তো? তোমার কি মনে হয় তোমাকে যে আমি এখানে একা রেখে যাচ্ছি আমি খুব শান্তিতে থাকবো? তোমার জন্য আমার চিন্তা হবে না? আমি ঢাকা যেয়ে অবশ্যই তোমাকে ফোন করব। তুমি সাবধানে থেকো। হ্যাঁ, তুমিও সাবধানে থাকো, আর নিজের যত্ন নিও। ঠিক আছে, আমি তাহলে রেডি হয়ে যাই। তুমি দাও, খাবারটা দাও। বৌমা, বৌমা তুমি এগুলা কি করতেছো? উঠান ঝাড়া দিতেছো মানে বুঝলাম না কিছু। ভাবি, আপনি কিন্তু মোটেও কাজটা ঠিক করেন না। আপনি হলেন চৌধুরী বাড়ির বউ, আপনি থাকবেন রাজরানীর মতো। আপনি চাকরানির মতো ঝাড়ু দিতেছেন কেন? আসলে আমি ভাবতেছিলাম কি উঠানটা অনেক ময়লা হয়ে আছিল তো, তাই একটু ঝাড়ু দিয়া দিই, এই আর কি। এই তো আমার লক্ষ্মী বৌমার মতো কথা। তুমি হইলা আমার একমাত্র আদরের ছেলের বউ, তুমি কেন এসব কাজ করতে যাইবা? তুমি কোনোদিন এসব কাজ করবে না।
আমার ছেলে যদি শহর থেকে শুনে যে তোমার আমরা কাজ করাইতেছি, তাহলে আমার মান সম্মান কিছু থাকবো? সে কত রাগ করবো না? তুমি কোনো কাজ করবে না বলে দিলাম। তুমি খালি বিশ্রাম নিবা, আর যখন যা লাগবো আম করে কইবা। যাও, তুমি ঘরে যাও। ভাবি, আপনার যে কোনো প্রয়োজনে আপনি আমারে কইবেন। আমি আপনার ছোট ভাইয়ের মতো, তো আমি সবসময় আপনার পাশে থাকবো। যাও, ঘরে যাও, যাও। হ্যাঁ, চলেন। যাই। তুই একটু তোমার দিকে খেয়াল টেয়াল রাখিস। হ্যাঁ, সব দিকে খেয়াল। দেখেন ভাই, এই সময় আমার ডিস্টার্ব করেন না। এমনি আমার পারিবারিক ঝামেলা, আমি অবস্থা খারাপ রাখেন। আবির, এদিকে আয় তো বাবা। আসো বাবা, বস বস, তার সাথে জরুরি কথা আছে, বস। কেন বাবা, কিছু হয়েছে? হওয়ার আর কি বাকি আছে রে বাজান? এই ছোট লোকের মাইয়াটারে বিয়া করে তুই এবারের বউ বানায় আনছস, আর এই ছোট লোকের বাচ্চা এবারের মান সম্মান সব মাটির লোকে মিশাই দিচ্ছে। তোর আপন চাচা তো ভাই। ছি 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 ছি, মান সম্মান কি যে করি আমি। বাবা কি বলছো তুমি এসব? তোমার মাথা ঠিক আছে? বাবা দেখো, আমার বউকে তোমার পছন্দ না সেটা আমি খুব ভালো করেই জানি। তার মানে এই না যে আমার বউকে নিয়ে তুমি যা খুশি তাই বলবে। এরকম উল্টাপাল্টা কথা তুমি আমার বউকে নিয়ে বলতে পারো না। আমি তোর বাপ হয়ে তোর বোনের উল্টাপাল্টা কথা বলতেছি না। আরে এখন তো আমি বলতেছি, কয়েকদিন পরে যখন পুরো গ্রাম বলবো তখন কি করবি? বাবা প্লিজ, আখির নামে আর আমি একটা কথাও শুনতে চাই। তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? প্রমাণ ছাড়া এইসব মিথ্যে বানোয়াট কথা আমার সামনে আনবো না, ওকে? এই তো এসে বললি প্রমাণে। আমি জানি তুই বিশ্বাস করবি না, এর জন্য প্রমাণ আমি রেখে দিচ্ছি। আছে আমার কাছে প্রমাণ, দেখবি? দেখ, এই যে ছবি, মোবাইলে সব ছবি আছে, দেখ দেখ। আর কি প্রমাণ চাস? সব মিথ্যা। আমি এসব বিশ্বাস করি না বাবা। এইসব কোনো কিছু মিথ্যা না রে বাপ, মিথ্যারে তো বাঁচিয়ে দিতাম। আমি নিজের চোখে দেখছি তোর বউ দিন রাত মনের লগে। বাবা প্লিজ, তুমি একটু চুপ করবে? সেই মানুষটাকে আমি ভালোবেসে আমার ঘরের বউ করে নিয়ে আসলাম, সেই ভালোবাসার মানুষটা আমাকে ঠকাচ্ছে। আমি এটা মেনে নিতে পারতেছি না বাবা। আমি জানি তোর কষ্ট হচ্ছে, অনেক যন্ত্রণা দিয়েছে তো। ছোট লোকের বাচ্চারা বিয়া করে সম্মান দিয়ে এবারে বউ বানায় আনছি, কিন্তু ছোট লোকের বাচ্চা কি করলো? ওগা স্বভাবটাই। আর ওদের স্বভাবই তো এটা, ওরা বড় লোকের ফাঁসায়া পরে ফায়দা নেয়। তুই কোনো চিন্তা করিস না বাজার, আমি তোরে এর চেয়ে অনেক অনেক বড় জায়গায় বিয়ে করাবো। তুই মাথা ঠান্ডা কর। বাবা তুমি যা বললে আর যে ছবিগুলো আমাকে দেখালে, তা যদি সত্যি হয় না, আমি কাউকে ছাড়বো না বাবা, আমি কাউকে ছাড়বো না। আবির দাঁড়া বাবা, দাঁড়া, মাথা ঠান্ডা কর। বাবা বাবা, কই যাইতাছো তুমি? ছাড়ো না, ব্যথা পাইতাছি আমি। তুমি আমার টানতে টানতে এখানে নিয়ে আইছো কেন? বুঝতে পারছি, আব্বার কথায় তুমি অনেক রাগ হয়ে আছো, তাই না? তুমি বাড়ি থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিছো। আমার মনে হয় কি আব্বার কথা একটা ভুল হইতাছে। তুমি বাড়ি চলো, আমি একবার বুঝাই কমু, দেখবে আব্বা সব বুঝতে পারবো। বাবাকে না হয় তুই বুঝাবি, কিন্তু আমাকে বুঝাবি কি করে? আরে আমার পরিবারের প্রত্যেকটা মানুষের বিরুদ্ধে যে আমি তোকে ভালোবেসেছিলাম, তোকে বিশ্বাস করে চৌধুরী বাড়ির বউ করেছিলাম, আর তার বিনিময়ে তুই আমাকে এই প্রতিদান দিলি? তুমি আমারে মারতে পারলা? তার মানে তুমিও বাকি সবার মতো বিশ্বাস করতেছো ইমন ভাইয়ের সাথে আমার সম্পর্ক আছে? বিশ্বাস করো, বিশ্বাস করো। তুই আর একটা কথা বলবি না, তুই আর একটা কথা বলবি না। আরে আমার বাবা যদি আমাকে প্রমাণ দেখাতে না পারতো, আমি তখন তোর মুখের কথা বিশ্বাস করে নিতাম। কিন্তু কিন্তু আমার বাবা তো নিজের চোখে দেখেছে তুই ইমনের সাথে সারাটা রাত একই বিছানায় ছিলি, তারপর আমি তোর মুখের কথা বিশ্বাস করবো? তুমি বিশ্বাস করো, তুমি যা কিছু দেখছো, যা কিছু শুনো, সব কিছু মিথ্যা। আমি এসব কিছুই জানি না। ইমন ভাই শুধু আমার কাজে সাহায্য করতো, এছাড়া ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আবির, তুমি তোমার ভালোবাসার মানুষকে বিশ্বাস করো না। খবরদার, খবরদার, তুই তোর ওই পাপ মুখে ভালোবাসার কথা বলবি না। তুই আমাকে কোনোদিন ভালোবাসিসনি। আসলে আমি ভুল করেছিলাম,
আমি ভুল করেছিলাম, তোকে ভালোবেসে এই চৌধুরী বাড়ির বউ করেছিলাম না। আমি ভুলে গিয়েছিলাম যে পায়ের জুতা সবসময় পায়েই মানায়। তাকে যতই সাজিয়ে রাখি না কেন, তাতে কোনো লাভ নেই, তাতে কোনো লাভ নেই। আবির, আবির, আমি কোনো পাপ করি নাই। তুমি তুমি আমার বাড়ি নিয়ে চলো, আমি ওনার সামনে মানে নিয়ে চলো, আমি সব কিছু তোমার প্রমাণ করে দিব। আমি কোনো পাপ করি নাই। আচ্ছা আচ্ছা, মানে নাগরের কাছে যেতে এত ইচ্ছে তোর, এত ইচ্ছা, তোকে আমি তোর নাগরের কাছেই পাঠাবো। দাঁড়া। আবির, তুমি কি করতেছ? আমার ভয় করতেছে, আমি এখানে থাকবো না। তুমি আমার বাড়ি নিয়ে চলো, আমি এখানে থাকবো না। কথা বলবি না তুই। আমি বাসায় যাবো, চলো। হ্যাঁ, তোকে পাঠাবো তো, তোকে তো তোর বাসায় চিরজীবনের জন্য পাঠিয়ে দেব। আমার বাইরে না, আমি বাঁচতে চাই, আমি মরতে চাই না। আমি কোনো অন্যায় করি নাই, আমি কোনো পাপ করি না। আমার বাইরে না, আমার জায়গা দাও, আমার জায়গা দাও। যে নারী ঘরের স্বামী রেখে আমি মরতে অন্য পুরুষের সাথে পরকীয়ায় জড়ায়, অন্যায় করি নাই। সেই নারীর বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমার বাইরে না। সেই নারীর বেঁচে থাকার কোনো অধিকার নেই। আপনি আমার যতই আটকানোর চেষ্টা করেন, যতই বাধা দেন, আমি সব সত্যি কথা আবিরের কাছে কইয়া দিব। আপনি আপনার নিজের আপন পোলার লগে এই ধরনের একটা কাজ কেমনে করতে পারলেন? আমি এটা কোনোদিনও হইতে দিব না। এই এই মহিলা, তুমি কি হইতে দিবা কি হইতে দিবা না, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার কাছে সবার আগে চৌধুরী পরিবারের মান সম্মান, চৌধুরী পরিবার মান সম্মান যেভাবে হোক আমি বাঁচাবই। হ্যাঁ, একটা ফকির বাচ্চারে বিয়া করে আমার বউ হিসেবে নিয়েছে, কি মনে করছিলাম? মেনে নিছি না? ওরা ডিম মানছে। ওই ফকির বাচ্চা এইবারে চাকর হইতে পারে, কিন্তু এইবারের পুত্রবধূ হইতে পারে। এই জন্য আপনি একটা মিথ্যা নাটক সাজাইয়া অগর দুইটা সুন্দর জীবন নষ্ট করে দিবেন। আমি সব সত্যি কথা কয়ে দিব। আমি বাইসা থাকতে এই কাজ কোনোদিনও হইতে দিব না। প্রয়োজন হইলে আমি তোমার জীবনও শেষ করে দেব। যেভাবে আবিরের জীবন থেকে অপবাদ দেওয়ার বউরে সরাইছি, তেমনি তোমার অপবাদ দিয়া, তোমার সমাজ অপবাদ দিয়ে তোমার আমি জানে মেরে ফেলামো, তবু আমি সত্য প্রকাশ হতে দেব না। সত্য কি চাইলে লুকিয়ে রাখা যায় বাবা? কিন্তু সত্যটা তো আমি জেনে গেছি বাবা। না, ওই আমি আসলে না, যেটা শুনছো সেটা তো মিথ্যা কথা। আমি মানে তোর মারে মানে বুঝাইতেছিলাম যে আমি এই মানে এটা বলতে, ব্যাপারটা অন্য তো, এটা না। কিভাবে পারলে তুমি? কিভাবে পারলে? তুই তোর এই বাপের কথা বিশ্বাস করিস না। এই মানুষটা এতক্ষণ ধরে যা কইছে সব সত্যি। সে তার নিজের স্বার্থের জন্য, এই চৌধুরী বাড়ির জন্য সব অপকর্ম করতে পারে। কোনোদিনও ক্ষমা করবি না, কোনোদিনও না। তুমি কি মানুষ বাবা? আমার তো মনে হয় তুমি মানুষ না, তুমি একটা পশু। শুধুমাত্র তোমার এই চৌধুরী বাড়ির মান সম্মান রক্ষা করার জন্য তুমি আমার বউর নামে এত বড় একটা অপবাদ দিতে পারলে? তোমার এই মিথ্যার জন্য, শুধুমাত্র তোমার এই মিথ্যার জন্য আমি কি করতে জানো? আমি আমার এই দুই হাত দিয়ে আমার আখেরে মেরে ফেলছি বাবা। আমি আমার আখেরে শেষ করে ফেলছি, ওরা আমি জানে মেরে ফেলছি বাবা। তুই কি করছস? তুই আমার বৌমার লগে কি করছস বাপ? তুই কি তোর বাপের মতো অমানুষ হয়ে গেলি? আমি অমানুষ হয়ে গেছি মা, আমি অমানুষ হয়ে গেছি। এই চৌধুরী বাড়ির রক্ত আমার শরীরে বইতেছে না, আমি অমানুষ হয়ে গেছি মা। আমি আমার আগে আমার এই দুই হাত দিয়ে শেষ করে দিছি মা, শেষ করে দিছি। কিন্তু কিন্তু যার জন্য আমি আমার আখিরে মেরে ফেলছি, তারা আমি এই দুনিয়াতে বাঁচতে দিব না। বাবা বাবা বাবা, তুই মাথা ঠান্ডা কর না। আমি 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 একদম চুপ। তুমি আর একটা কথা কইবা না। তুমি শুধুমাত্র আমার বাপ বই আজকে তোমার আমি ছাইরা দিলাম, আর তা না হইলে তোমার কাইটা টুকরা টুকরা করে আমি নদীতে ভাসায় দিতাম। আমি ধরে দিতেছি,
আমি আমার আখির কাছে চলে দিতেছি তোমার এই চৌধুরী বাড়ি চাই না। তুমি দেখো তোমার চৌধুরী বাড়ি আর তোমার অহংকার নিয়া। কিন্তু বাবা, একটা কথা তুমি কান খুলে শুনে রাখো, তোমার এই চৌধুরী বাড়ি না, তোমার এই চৌধুরী বাড়ি একদিন তোমার শেষ করে দিবে, একদিন তোমার শেষ করে দিবে। আবির, ছেলেটা আটকাও না, যাও যাও। আপনি আটকান গিয়া এই,